সৌভিক কোথা থেকে এসছে? সৌভিক আমি শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে, মানে এখান থেকে অনেকটাই দূর। হাওড়া লাইনে। হাওড়া লাইনে সৌভিক আর সৌভিকের বড় মা এসছে। তো সৌভিকের কাছ থেকে আমরা সকলেই শুনছিলাম মাধ্যমিকে 45 ইংরেজিতে পেয়েছিল এবং উচ্চ মাধ্যমিকে আমাদের কাছে পড়ে বলবো না, দেখো তোমরাও তো আমার কাছে পড়ো, অনেকেই আছো, তুমি কিভাবে পড়বে তোমার কাছে। এবং সৌভিকের বাবা খুব কষ্ট করে ওকে মানুষ করেছে, সেই গল্পটা আমরা শুনবো। সৌভিক বাবা কি করতেন? আমার বাবা একজন পেশায় ঝালমুড়ি বিক্রেতা, তো আর আমার মা আয়ার কাজ করে। তো ওই করেই আমার দু ভাইয়ের আমাকে আর ভাইকে লেখাপড়া শিখিয়েছে, এবং তো তারপর এই করেই চলছিল। তারপর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করি, তো সেই জায়গা থেকে অনেক জায়গায় আর্থিক সাহায্য পেয়েছি। সব থেকে বড় বিষয় হচ্ছে বাবা মাকে এখন লোকে চেনে আমার পরিচয় দিয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে অন্যান্য সাবজেক্টে আমার বিশ্বাস ছিল, কিন্তু ইংরাজিটা নিয়ে আমি বিশ্বাসী ছিলাম না। কিন্তু আমি যখন স্যারের ফার্স্ট ডে ক্লাস করেছিলাম, তো তখনই মনে হয়েছে না, আমি এই মানুষটার হাত ধরে কিছু করতে পারবো জীবনে। তো তারপর সেই বিশ্বাসটা রেখে পুরো এগিয়ে গেছি। তো আজকে তো 85, সেটাই তার প্রমাণ। হাততালি হয়ে যাক। আচ্ছা, গোটা বাংলার ছেলে মেয়েদের জন্য, আমার এই ভাইগুলোর জন্য, ভাইগুলো বোনগুলোর জন্য তোমার জীবন অভিজ্ঞতা থেকে একদম অনেস্ট কিছু উপদেশ ওদের জন্য। কারণ লড়াইটা ও লড়েছে, কিন্তু আমরা কেবল মাঠের বাইরে দাঁড়িয়ে হাত দেখিয়ে বলেছি এভাবে দৌড়তে হয়। লড়াইটা ও করেছে, এবং লড়াইটা কিন্তু অতটা সহজ নয়। যতটা সহজ আমরা ভাবছি ততটা সহজ লড়াইটা নয়, কিন্তু লড়াইটা লড়েছে এবং লড়াইটা সহজ হয়েছে এই কারণে বিশ্বাসটুকু ছিল। তাই এই ভাই বোনগুলোকে তুমি কি বলবে, যারা গোটা বাংলার ছেলে মেয়েরা আমাদের ক্লাসেস করে বা দেখে, প্রত্যেকের জন্য? আমি সব থেকে একটা কথাই বলবো যে স্যার যেটুকু বলছেন বা স্যার যা কাজ দিচ্ছে, আমার মনে হয় সেটুকুই এনাফ একটা ভালো রেজাল্ট করার জন্য। আর মনে হয় মাথা খাটিয়ে আর অন্য কিছু করার কোনোই প্রয়োজন নেই। স্যার যেভাবে বলছেন শুধু সেটুকু করে গেলেই, আমি কম পড়ে আমি যদি 85 পেতে পারি, তাহলে ভালো পড়লে তো 90-এর ওপর তো এনাফ পাওয়া যায়। একদমই তাই, মানে আমি যা করাই ততটুকুই করে নাও। ওই 40-50-1 ঘন্টার ক্লাস কমপ্লিট করতে মিনিমাম 2 ঘন্টা টাইম লাগবে, যদি খাতায় লিখে সর্বোচ্চ নোটস, আর নিজের নোটস নিজেই তো তুমি তৈরি করতে। যাই হোক, আমারও প্রাপ্তি, আমি সৌভিককে আগামী দিনে যেন সফলতার আরো ভালো জায়গায় দেখতে চাই। সবার কাছে ওর হয়ে আমি বলবো, তোমরা প্রত্যেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ওই ভালো জায়গায় পৌঁছতে পারে, যেন বাবা মাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আর আমার আশীর্বাদ, মা কালীর আশীর্বাদ তোমার সঙ্গে সবসময় থাকবে। আর তোমাদের কিছু বলার থাকলে দাদাকে দেখে তোমরা শেখো। যদি গুরু ভক্তি ঠিকঠাক থাকে, ভালো রেজাল্ট নিঃসন্দেহে হবে। এই তোমাদের মধ্যেই, তোমাদের পড়াতেই আজকে সৌভিক এসছে, এর আগেও অনেক স্যারেরাও এসছিলেন, অনেক স্টুডেন্টরাও দেখা করে গেছে। এটা আমার মতন অতীব সাধারণ একটা মানুষের কারণ যে এরা এতটা ভালোবাসে, বিরাট প্রাপ্তি। তাই সৌভিকের আগামী ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। এখন কি নিয়ে পড়ছো? আমি বর্তমানে শ্রীরামপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র। আর সেটা বোধহয় আমিই বলেছি বাড়ির কাছের কলেজে পড়তে। মানে আমি হয়তো এদেরকে সরাসরি ফোন করে বলি না, কিন্তু আমি যা বলি, যেভাবে বলি, সেভাবে আমার ছেলে মেয়েরা শোনার চেষ্টা করে, আর ওদের ক্ষতি হয় না কোনোদিন, কারণ আমি ওদের ভালোটা ভেবেই বলি। আমি অফলাইন অনলাইন আলাদা করে কোনোদিন করিনি, দেখিও নি। আর এরাও খুব হেল্প করে আমাকে, কারণ না হলে এই স্ট্যান্ডটা বসিয়ে পড়াতে দেবে, এবং আমি যে স্ট্যান্ড বসিয়ে পড়াই, এদেরই অনেক মাস্টারমশাই অনেক সময় অনেক রকম কথা বলেছিল, তো তারাই এখন আমার ভিডিও বানায় বন্ধুরা। তো এদের জন্য জোরসে হাততালি হবে প্রত্যেকের জন্য। মাধ্যমিক ইংরেজিতে কত রে মা? 85। এটা মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিকে জিওগ্রাফিতে 91, ইতিহাসে 90, লাইফ সায়েন্সে 98, কিন্তু দুর্ভাগ্য ইংরেজিতে মাত্র 45। ওর গোটা গ্রাম বিশ্বাস করতে পারেনি, এবং সৌভিক নিজের মুখেই বলবে, একটু আগে আমায় বলছিল, সৌভিক আর বাবা, যখন তুই অনলাইন ক্লাসে ভর্তি হয়েছিস তখন সবাই কি বলেছিল
সবাই বলেছিল যে অনলাইনে পড়ে কি হবে, অনলাইনের ওইসব ফেক, ওইসব জায়গায় ভর্তি হোস না, এর থেকে অনলাইনে পড়লে বরং ডুবে যাবি, এর থেকে কাছাকাছি যে পড়ায় তার কাছেই ভর্তি হয়েছে, অনলাইনে পড়াশোনা হয় না, এইসব আর তারা ওই বলেছিল। তোমার অনেক বন্ধুরা যারা তোমার সঙ্গে একসঙ্গে ভর্তি হয়েছে তারা যে ভুলটা করেছে সেই ভুলটা যেন বাকিরা করে, একটু বলে দাও। আমার অনেক বন্ধুরাই স্যারের কাছে পড়ে, তো যখন তাদের সাথে কথা হয় তো শুনলাম যে তারাও স্যারের কাছে পড়ে। এবার তাদের ব্যাপার হচ্ছে তারা স্যারকে জাস্ট একটা এক্সট্রা রেখে দিয়েছে, ওদের অন্যান্য জায়গায় ওরা টিউশন পড়তো, তো ওরা ক্লাস করছে কি না করছে ওদের অত যায় আসে না। তো আমি একদিন বললাম যে তোরা স্যারের ক্লাসটা হয়েছে? বলছে না না, আমরা ক্লাস টাস করছি না, আমরা তো যার কাছে পড়ি তার কাছেই পড়ছি। আমরা জাস্ট নোটসটা নিই। যার নোটসটা নেওয়ার জন্য স্যার ওখানে ভর্তি হয়েছে। তো আমি বললাম যে এটা আবার কি ধরনের ব্যাপার, আমি তো স্যারের কাছে শুধু পড়ছি। আর তো তাদের রেজাল্ট আর তোমার রেজাল্টের তফাৎ। তাদের রেজাল্ট আর আমার রেজাল্ট অনেক তফাৎ, তারা এখনো মানে কেউ কেউ আছে লেটার পর্যন্ত তুলতে পারেনি, আর সে জায়গায় তো আমি। আসলে দু নৌকায় পা দিয়ে চলা যায় না। সৌভিকের রেজাল্ট তোমরা দেখেছো, এবং সৌভিকের বিভিন্ন পত্রিকায় যেমন এই সময় দেখতে পাচ্ছ, এই সময় আরো আছে, সৌভিক একে একে আমরা দেখি বিভিন্ন জায়গায় আজকাল বিভিন্ন পত্রিকায় ওর প্রতিবেদন আমরা দেখেছি, এবং গোটা গ্রাম আজকে ওর জন্য গর্বিত। একটু আগে ওর জেঠিমা, যাকে ও বড়মা বলে ডাকে, সে জেঠিমা আমায় বলছে আমরা কল্পনা করতে পারিনি যে আমাদের সৌভিক 45 থেকে 85 পাবে। এটা আমার কাছে কত বড় আনন্দের তোমরা জানো না। সৌভিকদের সময় আমারই এক ছাত্রী, ও কিন্তু 98 পেয়েছিল ইংরেজিতে, ও শুধু আমার কাছেই পড়তো। ও এখন বর্তমানে ইংরেজি অনার্স নিয়ে পড়ে। সৌভিকদের সময় অনুশ্রী মাইতি বলে একটি মেয়ে পড়তো, যদিও ও একদম শুরু থেকে অনলাইন ক্লাসেস করতো, ও কিন্তু 97 পেয়েছে ইংরাজিতে। আমি সবাইকে একই সুতোয় রাখি, কারণ এর প্রত্যেকে আমার কাছে ফুল, এবং এই ভালো মালাটা সফলতার রূপ নিয়ে একদিন আমরা সবাই মিলে পরবো, কি আছে।